আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন হিন্দু মহিলা সূরা ফাতিহা পড়ে যেভাবে তার শিশু সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এবং সূরা ফাতিহা পড়ার কারণে তার স্বামী তার উপর যে অমানবিক অত্যাচার করত এবং তার শেষ পরিণতি কী হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আরব দেশে একটি হিন্দু পরিবার বাস করত। সেই পরিবারে ছিল ৩ সদস্য, একজন মহিলা ও তার স্বামী স্ত্রী এবং তাদের ছোট্ট শিশু সন্তান। জন্মসূত্রে মহিলাটির পুরো বংশ শাম শহরের বাসিন্দা ছিল। সে বিবাহ সূত্রে তার স্বামীর সাথে আরবে বসবাস করত। তার স্বামী ছিল অনেক বড় একজন ব্যবসায়ী, তাই সেই মহিলাটি তার স্বামীর কাজে সাহায্য করতেন। এইভাবে চলতে থাকে তাদের জীবন। হঠাৎ একদিন সেই মহিলাটি কোথা থেকে যেন জানতে পারে যে মক্কায় আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি সূরা নাজিল হয়েছে, যার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর সেই সূরার মধ্যে সকল ধরনের রোগের ঔষধ রয়েছে। সেই সূরাটি পড়ে যে ব্যক্তির ওপর ফু দেওয়া হয় সে সকল রোগ থেকে মুক্তি লাভ করে এবং তার উপর আল্লাহর রহমত নাজিল হয়। তাই সেই মহিলাটি লুকিয়ে লুকিয়ে একজন মুসলিম নারীর কাছ থেকে সেই সূরাটি মুখস্থ করে নিয়েছিল। এরপর যখন সে সূরাটি পড়া শুরু করে তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, কারণ যখন সে এটি পড়তে থাকে তখন আল্লাহ তাআলা তার নষ্ট কাজগুলো গুছিয়ে দিতে থাকেন। তাই ধীরে ধীরে তার বিশ্বাস হতে লাগলো নিশ্চয়ই সূরাতুল ফাতিহার মধ্যে কোনো জাদু রয়েছে। এইভাবে সেই মহিলা সূরা ফাতিহায় পড়ে এবং ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়। একদিন তাদের ছোট্ট ছেলেটি তাদের বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় হঠাৎ একটি বিচ্ছু এসে তাকে কামড় দেয়, ফলে ছেলেটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার বাবা মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে তাদের আদরের ছেলে অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে। ফলে তাকে সুস্থ করতে বড় বড় ডাক্তার এবং কবিরাজকে ডাকা হয়, কিন্তু কেউ তাকে সুস্থ করতে সক্ষম হননি। বরং তারা বলেন এটি খুবই বিষাক্ত একটি বিচ্ছু ছিল, তাই আমরা কিছুই করতে পারবো না। তোমার ছেলে আর কিছুদিন হয়তো বেঁচে থাকতে পারবে। এটি শোনার পর মায়ের কান্না যেন থামছিলই না। সেদিকে তার স্বামী বিধর্মী হওয়ায় তাদের দেবতার কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু তবুও তাদের সন্তান সুস্থ হচ্ছিল না। কি করে হবে? স্বামী যে ভুল জায়গায় প্রার্থনা করছিল। তখন সে মহিলাটির মনে পড়ে সূরা ফাতিহার মধ্যে তো সকল রোগের ঔষধ রয়েছে। তখন সে ভাবতে থাকে, আমি যদি সূরা ফাতিহা পাঠ করে আমার ছেলের ওপর ফু দেই তাহলে কি আমার ছেলে সুস্থ হবে? আসলে মহান আল্লাহ তাআলা এই মহিলাটিকে ইসলামের দিকে নিয়ে আসতে চাইছিলেন। তাই আল্লাহ তাআলা সেই মহিলাটির মনের মধ্যে থাকা ঈমানকে আরও মজবুত করতে তার দোয়াকে কবুল করে নেন। তাই যখনই সে সূরা ফাতিহা পাঠ করে তার ছেলের সেই বিচ্ছুর কাটা জায়গায় ফু দেয়, তখন ছেলেটি উঠে বসে পড়ে, যেখানে ছেলেটি কিছুক্ষণ আগে চোখ পর্যন্ত মেলতে পারছিল না। এরপর যখন মহিলাটি পানির মধ্যে ফু দিয়ে সেই পানি তার ছেলেকে পান করায়, তখন ছেলেটি উঠে এমনভাবে দাঁড়িয়ে পড়ে যা দেখে মনে হচ্ছিল তাকে কখনো কোনো বিচ্ছুই কাটেনি। এমনকি ছেলেটি উঠে আবার খেলতে চলে যায়। মহিলাটির স্বামী দৌড়ে তার সামনে এসে বলে, যেখানে কোনো ডাক্তার কোনো কবিরাজ একে ঠিক করতে পারল না, তুমি কি করে ঠিক করতে পারলে? তুমি এমন কোনো আমল করেছ, এমনকি মন্ত্র পড়ে ফু দিয়েছ, যার কারণে সুস্থ হয়ে গিয়েছে। তখন সেই মহিলা তার স্বামীকে বলে, এটা কোনো মন্ত্র নয়, এটা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের একটি সূরা, যার নাম সূরাতুল ফাতিহা, যেটি পড়ে যে কোনো অসুস্থ ব্যক্তির উপর ফু দিলে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ওঠে। আর সেই সূরাটি আমার জানা ছিল, তাই সেটি পড়ে আমার বাচ্চার উপর ফু দিয়েছি আর পানি পান করিয়েছি। তাতে দেখো সে কিভাবে সুস্থ হয়ে গেল। এ কথা শুনে তার স্বামী খুশি হওয়ার বদলে তার উপর রেগে যায় আর বলে, তুই এসব কি জাদুটোনা করা শুরু করেছিস? মনে মনে কি মন্ত্র পড়ে আমার বাচ্চার উপর ফু দিচ্ছিস? তখন সে মহিলাটি বলতে থাকে, এটি তো ভালো হয়েছে, এই ছুরার বদলতে আমাদের বাচ্চা জীবিত এবং সুস্থ হয়ে উঠেছে, নয়তো সে আমাদের থেকে অনেক দূরে চলে যেত। কিন্তু মহিলাটির স্বামী কিছু শোনে না, বরং তাকে বকাঝকা ও মারতে শুরু করে, কারণ তার স্বামী ইসলাম ধর্মকে ঘৃণা করত, নাউজুবিল্লাহ। এমনকি মুসলিমদের সকল আমলের প্রতি ঘৃণা ছিল তার। যখন সে দেখে তার স্ত্রী মুসলমানের ধর্ম অনুসারে কাজ করতে শুরু করেছে, তখন সে তার স্ত্রীকে পর্যন্ত ঘৃণা করা শুরু করে। সে তার স্ত্রীর ওপর অত্যাচার করা শুরু করে, প্রায় প্রতিদিনই তার উপর এই অত্যাচার করত আর তাকে হুমকি দিয়ে বলতো, যদি তোমার মুখ থেকে দ্বিতীয়বার এই সূরাটি শুনি বা কখনো দেখি তুমি এই সূরাটি পড়ে ফু দিচ্ছ, সেদিন আমি তোমার পিঠের ছাল তুলে নেব বলে দিলাম।
কারণ এখন আর আমার তোমার উপর আমার কোনো মায়া নেই। তোমাকে মেরে ফেলতেও আমি দ্বিতীয়বার ভাবব না, কারণ তোমাকে আমার একটুও সহ্য হয় না। এইভাবে তার স্বামী প্রায় সেই মহিলাটির উপর অমানবিক অত্যাচার করত। এখন জেনে নিব কিভাবে আল্লাহ তাআলা মহিলাটিকে সাহায্য করেছেন। একদিন মহিলাটির স্বামী কাজের জন্য বাহিরে বের হয়, ফলে তার সামনে মরিচের অনেক বড় একটি থালা পড়ে রয়েছে। থালাটির মধ্যে অনেক পরিমাণে লাল মরিচের গুঁড়ো ছিল। সে সকল মরিচগুলো চেক করছিল, কারণ এই মরিচগুলো অন্য শহরে পাঠানো হবে। এমন সময় সেখানেই সেই বিচ্ছুটি চলে আসে, যে বিচ্ছুটি তার ছেলেকে দংশন করেছিল। বিচ্ছুটির ছোবল থেকে বাচ্চাটি তো বেঁচে গিয়েছে, কারণ তার মায়ের বিশ্বাস ছিল আল্লাহ তাআলার রহমতের ওপর, কিন্তু লোকটির তো আল্লাহ তাআলার ওপর কোনো রকম বিশ্বাস ছিল না। সে তো বরং এই প্ল্যান করছিল যে আল্লাহ তাআলার এক নেক বান্দি যে মুসলমান হতে চাচ্ছিল তাকে সেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাই আল্লাহর হুকুমে সেই বিচ্ছুটি লোকটিকে দংশন করার জন্য সেখানে উপস্থিত হয়। আর বিচ্ছুটি যখন লোকটিকে কামড় দেয়, তখন তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। সে ব্যথা যন্ত্রণায় কোনো রকম কথাও বলতে পারছিল না। তার এত যন্ত্রণা হচ্ছিল যে যন্ত্রণায় ছটফট করতে করতে সে মরিচের থালার ওপর গিয়ে পড়ে যায়। ফলে মরিচের গোড়া তার নাক, কান এবং মুখে চলে যায়, আর সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর এই খবর যখন পরিবারের সকলে জানতে পারে, পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। এখন মহিলাটি সম্পূর্ণ একা হয়ে যায়। তার স্বামীর মৃত্যুর সাথে সাথে ব্যবসাও যেন ধ্বংস হয়ে যেতে থাকে। সে স্বামীর কাজে তো সাহায্য করত, কিন্তু ব্যবসা তেমন বুঝত না। এখন তার স্বামীর মৃত্যুর পর ব্যবসা ধ্বংসের মুখে ছিল, আর তারা কষ্টের জীবন পার করতে থাকে। যখন মহিলাটি ঋণে ডুবে যেতে থাকল, সে ভীষণ চিন্তাতে পড়ে যায়। তার ঘরে এত অভাব এসে পড়েছিল যে তাকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছিল না। তারপর তারা সূরা ফাতিহা পড়ার কথা খেয়াল আসে। সে শুনেছিল সূরা ফাতিহা রোগ মুক্তির সাথে সাথে দুশ্চিন্তা এবং বিপদ থেকেও রক্ষা করে, আর ব্যবসা বা কাজে বরকত নিয়ে আসে। তখন সে ভাবতে থাকে, যদি আমি পুরো বিশ্বাস নিয়ে সূরা ফাতিহা পাঠ করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আর এই ভেবে যখন মহিলাটি সূরা ফাতিহা পাঠ শুরু করে, তখন তার মনের মাঝে এক শান্তি কাজ করতে থাকে। তাই সে প্রতিদিন পড়তে লাগল, প্রতি মুহূর্তে পড়তে শুরু করে। চলতে ফিরতে সকল কাজের মাঝে সে সূরা ফাতিহা পাঠ করতে থাকে। আর সে এটি সম্পূর্ণভাবে বিশ্বাস করত যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। আর এই বিশ্বাস আল্লাহ তাআলাকে আকৃষ্ট করে। আর 7 দিন পর মহিলাটি একটি খুশির সংবাদ পায়। তার ব্যবসা সামলানোর জন্য তার স্বামীর বন্ধু চলে আসে। এটি সেই বন্ধু যে বন্ধুর জন্য মশলা যাচ্ছিল। যখন সে খবর পায় তার বন্ধু মৃত্যুবরণ করেছে, তখন সে তার পরিবার এবং ব্যবসায় দেখতে আসে। আর সে যখন দেখে তার বন্ধুর পরিবার এত মুশকিলের মধ্যে জীবন পার করছে, তখন সে মহিলাটির কাছে যায় এবং বলে, আপনি চিন্তা করবেন না, ও আমার বন্ধু নয়, আমার ভাইয়ের মতো ছিল। আমি আপনাকে সাহায্য করব। যত রকম অভাব অনটন রয়েছে তা সব দূর হয়ে যাবে। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। বন্ধুটি তার সকল ব্যবসা সামলে নেয়। তারপর পরিস্থিতি আগের মতো হয়ে যায়। তার স্বামীর বন্ধু একবার তাকে সূরাতুল ফাতিহা পড়তে শুনে ফেলে। তখন সে জিজ্ঞেস করে, আপনি কি পড়ছেন? এটি কি কোনো মন্ত্র যেটি দিয়ে অনেক লাভবান হওয়া যায়? তাহলে আমাকেও শিখান। তখন মহিলাটি বলে, এটি কোনো মন্ত্র নয়, এটি মুসলমানের একটি ধর্মীয় কিতাব, যেটি তাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এর মধ্যে একটি সূরা রয়েছে যার নাম সূরাতুল ফাতিহা, যার উপর আমার অনেক বিশ্বাস রয়েছে। একজনের কাছ থেকে আমি সূরাটি শিখেছিলাম, আর এখন আমি এটি চলতে ফিরতে সব সময় পড়তে থাকি। তখন লোকটি তাকে বলে, আপনি যেহেতু এত বিশ্বাস করেন ইসলাম ধর্মের সূরার উপর, তাহলে আপনি মুসলমান ধর্ম কেন গ্রহণ করছেন না? যদি একটি সূরাতে এত বরকত থাকতে পারে, তাহলে পুরো কিতাবে কতটা বরকত থাকবে? তখন মহিলাটি বলে, মুসলমান তো আমি হতে চাই, কিন্তু আমার স্বামী আমাকে হতে দিত না। তখন লোকটি বলে, এখন তো আপনার স্বামী আর জীবিত নেই, বরং এখন আমি আপনার ঈমান দেখে এতটা আকৃষ্ট হয়েছি যে আমি নিজেও আপনার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপর আমরা দুজন মিলে সম্পূর্ণ কিতাবটি পড়ব। কিতাবটি শিখলে কতটা ভালো লাগবে, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক সন্তুষ্ট হবেন। তখন মহিলাটি বলে, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এরপর তারা দুজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর লোকটি বলে, আমি আপনাকে বিবাহ করতে চাই। এরপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তারপর তারা দুজন মিলে সম্পূর্ণ কিতাবকে পড়ে মুখস্থ করে ফেলে। এরপর আল্লাহ তাআলা তাদের উপর এতটা সন্তুষ্ট হয়েছে যে তাদের জীবন খুশিতে ভরে যায়, আর তাদের সম্পূর্ণ বংশ মুসলিম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ।